চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলোতে সোনালী মুকুলে ছেয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। ফারুক, জানাবেন আমাদের যে বাগান মালিক ও চাষিরা কি প্রত্যাশা করছে, এ নিয়ে জানাবেন। শুভ সকাল সাবরিনা। আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাই চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি আমের সুঘ্রাণ মিশ্রিত অগ্রিম শুভেচ্ছা। কারণ এখন আমবাগানে শুধু মুকুলে ছেয়ে গেছে পুরো আমবাগান, আর কিছুদিন পরেই পল্লীকবি জসিমউদ্দিনের সেই মামার বাড়ি কবিতার বাস্তবায়ন হতে যাবে। আমি আজকে আছি সার্কিট হাউস চত্বরে, যেখানে আমের বাগানের মুকুল গাছে গাছে মুকুলে ছেয়ে গেছে। আমি আমার সহকর্মী আশিকুজ্জামানের মাধ্যমে সেই বাগানটা একটু আপনাদের দেখাতে চাই। আজকের চাঁপাইনবাবগঞ্জ সুদীর্ঘ কাল ধরেই আপনার কৃষি পণ্যের জন্য প্রসিদ্ধ একটি জেলা, যে জেলায় আমের উদ্বৃত্ত উৎপাদন হয়ে থাকে। উদ্বৃত্ত উৎপাদন এবং কৃষি নির্ভরের খাতকে ঘিরে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয়। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত আম শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। আমরা জানি যে সুভাষ, এই প্রকৃতি আবহাওয়া ভালো হওয়ার কারণে এবছরে আমের যে মুকুল এসেছে, তাতে কৃষি কর্মকর্তা, আম চাষি এবং ব্যবসায়ীরা সবাই আশাবাদী যে এবার ভালো আমের একটা মৌসুম তারা পাবেন। কারণ কৃষি কর্মকর্তারা আমাদের বলছিলেন যে ডিসেম্বরের শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত, প্রথম সপ্তাহ পর্যন্ত আমের মুকুলের আদর্শ একটি সময়, এবং আগামী অর্থাৎ এই মাসের সামনের মাসের অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আমের মুকুল আসার সম্ভাবনা রয়েছে। আমরা কৃষি বিপণন কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছিল গত বছর 4,58,000 মেট্রিক টন আমের উৎপাদন হয়েছিল এই জেলায়। এবারও চাঁপাইনবাবগঞ্জে তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে 50 থেকে 55 টাকা প্রতি কেজি আমের দর ধরা হলে এখানে প্রায় 2,500 কোটি টাকার আম বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের যে ডিন, উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন, আবু সায়েম, ওনার প্রশ্ন করেছিলাম চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক অর্থনীতি নিয়ে তার কাছে জানতে চেয়েছিলাম বিষয়গুলো নিয়ে। আম নিয়ে কি পরিকল্পনার কথা তিনি বলছিলেন। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা, রপ্তানিযোগ্য আমের উৎপাদন, এসব কিছু নিশ্চিত করা গেলে আমাদের আরো বেশি আমটা আরো সমৃদ্ধ করা সম্ভব হবে। আমি এখানকার কৃষি উদ্যোক্তা এবং আম চাষিদের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কৃষি নিয়ে কাজ করেন, মঞ্জুর আলম মানিক। তিনি বলছিলেন আসলে চাঁপাইনবাবগঞ্জের এত সমৃদ্ধ একটা খাত নিয়ে সরকারিভাবে কখনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠার কারণে এখানকার চাষিরা কাঙ্ক্ষিত মূল্য পান না। তবে এবার আম চাষিরা তারা বলছেন এবার অনুকূল আবহাওয়া এবং যে পরিবেশের অনুকূল আবহাওয়ার কারণে এবার এখানকার আম চাষিরা আশাবাদী হচ্ছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান থেকে মুকুলের সর্বশেষ পরিস্থিতি। সাবরিনা।